প্রিয় নবী আল্লাহ প্রেরিত রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিগণ, পূর্বে হয়তো আপনারা শুনেছেন যে মুহররম মাসের গুরুত্ব ফজিলত সম্বন্ধে 20-25 বছর আগে আমরা এই মুহররম মাসটা কেমন কী জিনিস জানতাম না। শুধু লাঠি খেলা, ঝান্ডি গাহার, বেদাত খরাফাত এগুলি জানতাম। এমনকি আমার শিক্ষক মহোদয়গণও প্রকাশ করতেন না যে মুহররম মাসের একটা বড় ফজিলত আছে, গুরুত্ব আছে। হাদিস কোরআনে খুঁজে পেয়েছিল কিনা আমি জানি না, পেয়ে থাকলে হয়তো মানুষের সামনে প্রকাশ করতে হবে, এটা আমরা শুনতে পেলাম। এত গুরুত্বপূর্ণ যে মাসটা চলছে আমাদের বর্তমানে, অনেকে হয়তো রোজায় আছে, গত সপ্তাহে শুনেছেন, আজকেও সেটাই হালকাভাবে ব্যাখ্যা হবে, যেহেতু মাসটা সেটাই। আর নিয়ম হলো খুতবা, জুমা মসজিদে খুতবা হওয়া বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এবং মাস অনুযায়ী খুতবা হওয়া। আমাদের এখানে হয়, আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয়। রোজার মাস আসলে রোজার মাসেরই খুতবা চলে, মুহররম মাস আসলে মুহররম মাসের খুতবা চলবে, হজের মাস যখন আসবে তখন হজের গুরুত্ব সম্বন্ধে কথা চলবে, এটা নিয়ম। আর মুসলমানদের অবস্থা, পরিস্থিতি, তাদের কেমন চলছে এখন বর্তমানে, সেটাও তুলে ধরা, জনগণকে প্রত্যেকটা জিনিসকে অবগত করা ইমাম সাহেবের একটি দায়িত্ব। তাই আমাদের এখানে হয়, অনেক জামে মসজিদে যাই, হয়তো হঠাৎ করে নামাজ পড়তে হয়, যে পরিস্থিতি চলছে সেটা বাদ দিয়ে অন্য একটা বিষয় বেঁধে দিয়ে চলছে গল্প। এগুলো জনগণের কোনো উদ্দেশ্য উপকার হয় আর জানতেও পারে। এখন বর্তমানে আমাদের মুহররম মাস চলছে, মুহররম মাসটা কেমন, কেন, কিসের জন্য এটা আমরা রোজা করছি, আর এই মাসগুলোতে কী কী হয়, আমাদের সমাজে কী কী হচ্ছে, কোনটা হওয়া উচিত নয়, এগুলো দেখা গেল যে 4টা খুবই চালাতে হয়, যে মাসে 4টা খুব হয় চালাতে। মুহররম মাসে ডিজে বাজানো, লাঠি, নাচ, কুদন বাজিয়ে ঝান্ডি গাহা, কিন্তু শরীয়তে কোনো স্থান নেই। মাস্তি করা, দুটো রোজা করা ছাড়া কিছুই প্রমাণ, প্রমাণ কি আছে? 4টা মাস আছে, আমি বলবো 4টা মাস আছে, 4টা মাসে বেশি বেশি করে ইবাদত করতে হবে। নফল থেকে নিয়ে যত সুন্নতি আমল আছে, নফল আমলগুলো আছে করা যায়, এগুলো দরকার, প্রয়োজনীয় মাসগুলো করা যায়। আমি ধাপে ধাপে আজকে শুধু ভূমিকা করছি। আর বাকি যেগুলো ওই নাচ গানে যে সবাই পাস করানো, যেগুলো দেখবেন যে আমাদের মধ্যে এগুলো নেই, কিন্তু আমাদের পূর্বে কিছু লোক আছে যারা পূর্ব দিকে যারা লোক তাজিয়া করে, মনে হচ্ছে যেন রথযাত্রা বের করে দেয় আমাদের হিন্দু ভাই, ওইভাবে মুসলিম সমাজগুলো করছে। রাস্তায় দাঁড়িয়ে চাঁদা ওঠা, কোথা থেকে আসলে কিন্তু আমাদের মাঝে আজকে আমাদের শাসন ব্যবস্থা, শাসক এমন ছেলে, সেটা শাসকের দোষ। আমরা এগুলো করছি কাদের কাছ থেকে দেখে করছি, যে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে, আমরা লাঠি রাস্তা দিয়ে ঝুঁঝুরি বাজাচ্ছে, আর কি বাজাচ্ছে ওটা চাঁদা, পুরো শরীরের জন্য প্রমাণ দিয়েছি, জানি করছে, এগুলো হচ্ছে। যার কারণে আমাদের, আর আমরা কোনো মুসলমান তাও মাথায় টুপিটা বাবা যেগুলো যে ঈদগাহে নামাজ পড়তে আছে, আমি এমনি দিনে জায়গা করতে ঈদগাহে দিন যাবো, খুব গুরুত্ব দিয়ে যাবো। সে বাটা কেরালা, দিল্লি, মুম্বাইতে আছে, বাটা বাড়ি চলে ঈদের নামাজ পড়বি না, 5 ওয়াক্ত নামাজ যাবে, ঈদের নামাজ পড়ার জন্য বেটাকে ফোন করে আছে, চলে বাপ বাপ করে যাবেন, যে মারা যাবে, বাপ কাকে বলে, সারা জীবন বাইরে থাকছে, রোজাতেও খাচ্ছে, আর ঈদের দিন ফোন করে ডেকে দেবেন। কেন? কি প্রয়োজন পড়েছে তাকে বাড়িতে ডাকার জন্য? মাংস খাওয়াতে হবে, সেবাই খাওয়াতে হবে,
এই জন্য মুসলিম 11টি মাসের পরে একটা মাস রোজার মাস আছে, সেই মাসটা থেমে রাখতে পারেন না বাড়িতে। আর ঈদের সময় লেগে চলে এত বড় কুরবানি ভালো গেছে, চলে এসে বাড়িতে। এটা বাবা আজান হচ্ছে, আজানের সময় যদি আপনি কাজে পাঠান আপনার সন্তান সন্ততিকে, আপনি ভাবনা আল্লাহ সাড়া দিচ্ছে আজানের মাধ্যমে তুমি মসজিদে যাও, আর তুমি কাজে পাঠাচ্ছেন, তার আল্লাহ থেকে বড় হয়। যুক্তিগুলো মনে রাখবেন, কথা বলা হতে পারে কিন্তু সমস্ত হাদিস কোরআনকে খণ্ডন করে বলা হচ্ছে। আইয়া সারা বলা হচ্ছে, আর আপনার ছেলেকে পাঠিয়ে ভাড়াতে কোনো সময় উঠিয়ে কিসের বাবা আপনি, কেমন বাবা আপনি? এইরকম বাবা হতে বলা হয় ইসলামে। হাইয়া সারা বলা হচ্ছে, যদি আমার মাথা হয় রাত্রে উঠে, এটা বাবা বলা হচ্ছে। বাবা কাজ আদব কায়দা তালিম তারবিয়ত দিনই শিক্ষা দিতে হবে। নিজের ক্ষমতাটা নিজে করতে পারেনি, আপনার বাবা আপনাকে করেনি, কিন্তু দেখতে তো পাচ্ছেন চারিদিকে কাউকে দিয়ে শেখা জানা সাথে পাকড়াও হয়ে যাবে, খুব স্ট্রং ব্রেথ হয়ে যাবে, আপনার পাকড়াও হয়ে যাবে। পরামর্শ আকারে কথা বলা হচ্ছে যে বাবা সে নয় যে ঈদের দিন বাড়িতে দেখে না, দুদিন আগে ফোন করে ডাকছে, একটা বাড়ি থেকে বাড়ি খালি খালি লাগছে, এত বড় কুরবানি একটা ভাগ দিয়েছে, তুমি বাড়িতে থাকবে না, কেমন হতে পারে? এটার জন্য 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয় না। আর ঈদের সময় বারবার করে ফোন, মা ফোন করছে, বেড়াটা কি বাড়িতে লাগছে, যে কেমনই লাগছে যেন। আর রোজাতে গোটটা রোজা করা থাকলো, তখন বেড়াতে হাত করে পড়েনি যে বেড়া রোজা করবে এসে। কথাটা বুঝতে পেরেছেন? পেরেছেন কিনা? ওকে হাত দিয়ে যোগ্য করছে। আর ওই বেটার কাছে আপনি বলছে, হ্যাঁ বাপ কে তুমি কথা বলছে, হ্যাঁ বাপ কে কেন কথা বলবে? এটা বাপ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। ইসলাম বলছে যে কাফের হলেও তার সম্মান করতে হয়, কিন্তু আপনি কি শিক্ষা দিয়েছেন ছেলেকে যে আপনাকে এসব আপনি শিক্ষা দেবেন? আপনি যেভাবে চলছেন সেভাবে আপনার সন্তানও চলছে। কোনোদিন তো শিক্ষা দেন না যে শিক্ষা দিতে হবে, কিছু করতে হবে, কিছু নেই। আপনার অধিকার গিয়ে বসে আছে যে আমি বাবা, হ্যাঁ আপনি বাবা, কাফের হলে আপনার সম্মান করতে আছে, করতে হবে না ওয়াজিব, মা বাবার সম্মান করতে হবে, খিদমত করতে হবে না ওয়াজিব। কিন্তু শিক্ষাটা কি আপনার কর্তব্য, যেরকম তার সন্তানের মানে বাবার প্রতি কী করতে হবে, বাবাকে খিদমত করতে হবে, তার ওয়াজিব সেইভাবে বাবার উপরে দায়িত্ব যে সন্তানকে মানুষ করতে হবে। জন্ম দিয়েছে, ডানাতে রাত্রে গভীর আছে, খোঁজলেন না কোথায় গভীর আছে, দেখান নেই না, কোরিলেটেড। বাবার উপর দায়িত্ব সন্তানকে মানুষ করা, তাকে দিনই শিক্ষা দেওয়া, তার বিয়ে দেওয়া, তাকে মানুষ করা। সন্তানের উপর খরচ হয়ে যাবে মা বাবার খিদমত করা, তাহলে কোরিলেটেড এক অপরে। তাহলে একটা এখানে কথা, শরীয়তে যেটা ফতোয়া বলতে পারে, যদি সন্তান বাবাকে কতল করে দেয় তাহলে তার পরিবর্তে সে সন্তানকে কতল করে দেওয়া। কিন্তু বাবা যদি সন্তানকে কতল করে দেয় তখন তার বাবাকে কতল করতে হবে, এটা মর্যাদা দিয়েছে, এটা একটু মর্যাদা দিয়ে দিতে হবে, দিয়ে জরিমানা এইটুকু দিয়েছে সম্মান বাপের, যেহেতু বাপ জন্ম দিয়েছে, দুনিয়া দেখাচ্ছে, পৃথিবী দেখাচ্ছে, বলে এই সম্মানটুকু দিচ্ছে। কিন্তু মানুষ তার বিয়ার দেওয়াটা ওয়াজিব, এটা দিতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলীর বিষয় একটু সরে যাচ্ছে এই জন্য যে বর্তমান পরিস্থিতি মহারম মাসের যে গুরুত্ব ফজিলত সম্বন্ধে আমাদের অনেকেরই অজানা। আজকে ইমাম সাহেবরা খুতবার মাধ্যমে বলছেন বলে জানা যাচ্ছে। একটু আগে বলছিলেন যে আমরা পড়াশোনা করেছি, তবুও এগুলো গুরুত্ব সম্বন্ধে আলোচনা হতো না। এমনকি বলা হচ্ছে যে ঈদের চাঁদ যদি উঠে যায়, এই কী বলে ঈদুল আজহা, তো তার পুরো গরু আর মুরগি কাটা যাবে, এগুলো কত বড় বিধান আর কত বড় খোরাফাত বলা যাবে, কোনো শরীরের স্থান নেই। চাঁদ উঠেছে বোঝার করে গরু কাটা যাবে না, মুরগি কাটা যাবে না, কোন হাদিসে পাওয়া গেছে? এগুলো সমস্ত হচ্ছে ইলম, শিক্ষার অভাবে এই কথাগুলো বলা বলে বুঝলাম। কোনো প্রমাণ নেই, শরীরের কোনো অস্তিত্ব নেই। উঠা যাবে না, করা যাবে না, মানে করা যাবে, বেশি বেশি করে করা যাবে, যেহেতু খারাপ পদ্ধতি। যেরকমটা মেয়েরা ছেলেরা যদি স্বামী স্ত্রীতে মিলন ঘটার পরে যে ফরজ গোসল না করলে কোনো কাজ করতে পারবে, এগুলো আমাদের শিক্ষা দেওয়া হবে। যারা ফরজ গোসল যতক্ষণ না করেছে কোনো কাজ করতে পারবে, কোন শরীর করেছে কথা, সবই কাজ করতে পারবে, শুধু ইবাদত, আল্লাহ ইবাদত ছাড়া সমস্ত কাজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। ইসলামকে নিজে নিজে আমরা মাথার উপর বোঝ চাপিয়ে দিয়েছি। যদি সঠিকভাবে সঠিক জ্ঞান করে যদি আমরা মাথায় রাখি, তাহলে অতি সহজে ইজিলি আমরা সমাজে বসবাস করতে পারবো।
যে শুধু বোঝ চাপিয়ে দেওয়া হবে কোরআন শিখতে পারবে না, ইজি জানতে হবে যে কোরআনকে আসান করে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি আল্লাহ আমাকে, কিন্তু আমরা শিখতে যাই যদি যাবো না শেখার জন্য, কেমন করে আমার জন্য আসান হবে আর কেমন করে বা কী হবে? 100টার ভিতরে 3-4টা লোক কোরআন করতে পারবে আর বাকিনি পারবে না, এটা দুঃখের কথা। তো প্রিয় শতমণ্ডল, যা হোক, আমাদের এটা মহাকাম মাস, এই ফজিলত জানতে হবে। কয়জন রোজা রেখেছেন? ইমাম সাহেব খুতবা জেনেছেন, শুনেছেন, কয়জন রোজা রাখলেন? বুড়াটা মানুষগুলো হয়তো আছে, আর আলিম সাহেব মানুষ কিছু আছে যে রোজা রাখবেন। কেন রাখবেন না? কেন প্রয়োজন? কত দেখি আপনার বস্তা ভর্তি হয়েছে, রোজা রাখবেন না? রব্বি বখশিশ কে লিয়ে কোই বাহানা চাই, আল্লাহর ক্ষমার জন্য একটা বাহানা আমাদের যথেষ্ট। যদি এই নফল রোজার মাধ্যমে আমরা জান্নাত চলে, কথাটা বুঝতে পারছেন? আমি হাদিসে বলছি, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, ফরজ রোজার পরে, এই 11 মাস শেষের পরে যে মাস আছে সেটা হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের রোজা ফরজের পরে সবচেয়ে উত্তম নফল রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। কথাটা বুঝতে পারছেন? এই মুহররম মাসের 2টি রোজা এই ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম। ওয়াদা করে দিন যে আগামী থেকে আমরা রোজা রাখবই। নেকি তার কোটার বেড়ে দেন, নেকির প্রয়োজন। আল্লাহ রাসূল বলছেন যে আমি দিনে 70 বারেরও বেশি তওবা করি। এটা আমি বারবার এই হাদিসটি বলি। আল্লাহ রাসূল যার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ ছিল, ইন্নী আতুবু ইলাল্লাহি আকসারা মিন 70 বার, আল্লাহ রাসূল বলছেন যে আমি 70 বারও বেশি আল্লাহর কাছে তওবা করি। রাওয়াহুল বুখারী এই হাদিস। আরেক হাদিসে মুসলিম শরীফে বলছেন যে 100 বার তওবা করে পৃথিবীতে, মানে যার গুনাহ নেই, যার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তিনি এই কথা বলছেন। তাই যাকে জান্নাতের সমস্ত নবীর সর্দার বলা হয়েছে, সাইয়্যিদুল আম্বিয়া, রসুলদের নবীদের সর্দার, যিনি হবেন যিনি হবেন সুপারিশকারী, প্রত্যেকটা উম্মতের লোক প্রত্যেক নবীর কাছে যাবে সুপারিশ চাওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে। মানে কি সুপারিশ চাওয়ার জন্য? যে হে আমার নবী, তুমি সুপারিশ করে দাও আল্লাহর কাছে যেন আমি জান্নাতে পারি। কাউকে অধিকার দেওয়া হয়নি, অধিকার কাকে দেওয়া হয়েছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা নত করে পড়ে যাবে উম্মতি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসা, হে মুহাম্মদ তুমি মাথা উঁচু করো, সাল তুক্তা, তুমি চাও দাও। তুমি কি চাইছো বলো? যে আমার উম্মতকে জান্নাতে দিতে হবে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সারা জীবন কেটেছেন। আমার উম্মতের অবস্থা কি হবে? তারা জান্নাতে চলে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু বুকে হাত দিয়ে বলতে একটা দুরূদ শরীফ আমি তিনি একবার পাঠাচ্ছে কিনা আল্লাহ রাসূল। সময় আছে? সময় নেই। কেন সময় নেই? টাকা পয়সা হাতে হয়েছে, সময় নেই। একবার তো দরুদ পাঠাতে পারবো, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 বার আপনার সমান দরুদ করতে পারবো। কথা বুঝতে পারছেন? এই তাশাহুদে বসলে দরুদ আমরা পাঠাতে পারবো, যদি 5 ওয়াক্ত সালাত পড়ি। যদি মুখস্থ রাখতে মুখস্থ করবেন। যে রসুল সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, আমার উম্মতের কি হবে অবস্থা, এরা জান্নাতে যাবে কিনা, কোন চিন্তায় চিন্তিত থাকতে। কিন্তু ওই নবীর প্রতি দরুদ একবার পাঠাতে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা পড়াতে আমাদের ক্ষমতা আছে। তবে জানতে হবে, শিখতে হবে, রব্বি বখশিশ কে লিয়ে বাহানা चाहिए। ওই মাধ্যমে দরুদের মাধ্যমে আপনি জান্নাতে চলে যেতে পারেন, যেহেতু ঈমান আল্লাহর উপর আছে এবং নবীর প্রতি ঈমান আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে বুঝতে পারলাম যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, এই ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম, যে আজকে আমরা ধরে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তৌফিক দিয়েছে। গর্বের সাথে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন রোজা রাখার জন্য। সন্ধ্যা পর্যন্ত আমি 5 বছর এটা বলা জানি দিনে আলহামদুলিল্লাহ রোজায় আছে। তার মানে ফজিলত গুরুত্ব বুঝতে পেরেছি। আছে জানুন এই রোজার কত গুরুত্ব রয়েছে। সারা ইনকাম তো চলছে, বাড়ি ঘর সব তৈরি হচ্ছে, নেকি কামেরি না হলে আজকে কি আমাদের প্রতি শাসন ব্যবস্থা হয়েছে, থেকে আরও পড়া চলে আসবে। নামাজ পড়ার চেষ্টা করবেন, নামাজ পড়তে পারবেন না। দাড়ি ছাড়ার চেষ্টা করবেন, দাড়ি ছাড়তে পারবেন। এমন পরিস্থিতি হয়ে আসবে যদি আপনার ঈমান কমজোর হয়ে যায়। আজকে হয়তো ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে ঘোরাফেরা করছে, কিন্তু এমন একটা যুগ চলে আসবে, আল্লাহ পাক এমন একটা জালিম সরকার আপনার প্রতি
দিয়ে দেবে যে আপনি নামাজ পড়ার শত চেষ্টা করবেন নামাজ পড়তে পারবেন, মসজিদে বন্ধ, মাথা বন্ধ, মাথা অসুবিধা চলছে। এরা অনেক দিন আগে বলেছিলাম যেমন একটা পরিস্থিতি দাঁড়াবে আমাদের কাছে যে আমরা নামাজ পড়ার চেষ্টা করবো, নিজের বাড়িতে তা পাবো না, দাড়ি ছাড়বো, ছাড়িনি এতদিন, মরার সময় দাড়ি ছাড়বো, ইয়াং বয়সটাকে এমনি পয়সা দিলাম এদিক ওদিক ঘোরাফেরাতে, নাতা নাতি বাপ দাদা সব পড়ে আছে, নিজেরও বয়স 60-70 ছাড়ে দিই, মরা 10 দিন আগে দাড়ি ছাড়তে যাবে। যখন এবার কবর হয় না তখন এইসব দাড়ি ছাড়ে একটা বড় মুশকিল। একটা লোক কোনোদিন হজে যায়নি, টাকা পয়সা নিয়ে বাড়িতে সবকে পুষে পুষে ছেলে মেয়েকে সবকে মাউস করবে, আর মরার সময় যখন মারা যায় খাটো মাথা টুপিতে শুনে দেবে, এখন কাটে না ভাই, মাথা টুপিতে দাম করে আছে, টুপিতে দিয়ে দাও। সম্পত্তিগুলো কি এমনি শেষ করবেন আর মরার সময় মাথা টুপিতে খাতে পড়ে আছে? কত সহজ, খুবই সহজ, আল্লাহ তো কত সহজ। কথাটা বুঝতে পারবেন? সারা জীবন টাকা পয়সা মাল দৌলতের মালিক ছিলেন আপনি, হজে যাওয়ার তৌফিক হলো না, আর যখন মারা গেল আপনার যারা সন্তান সন্ততি আছে সুন্দর করে ঢেকে একদম মাথায় হাত ছেড়ে চুষু মতো মারা যেতে শিখে কি করে এগুলো, কি বুদ্ধিতে এমনটা কাজে লাগবে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই হাদিসটা আমি বারবার পড়ি, বলি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিসম চেহারার দিকে দেখবেন না, তোমার অন্তরের দিকে, তোমার আমলের দিকে দেখবেন। আমলটা কি করেছে? সুন্দর করে আপনাকে সাজানো হয়েছে, তখন দেখবেন তার আমলগুলো দেখবেন। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমাদের নীতি পরিপূর্ণ হয়নি। আগামীতে ওয়াদা করুন, সংকল্প করুন যে আগামীতে আমি মহরম মাসের প্রতি রোজা রাখবো। ইমানকে বুঝুন, আমাদের দখল আমাদের সব কিছু জান্নাতে যাওয়ার একটি চাবি কাঠি হয়ে গেল। আপনাকে বলিনি আমি যেটা খরচ করতে হবে কথাটা, কিন্তু রাখবো, এটা কাজে লাগবে, জান্নাতে যাওয়ার জন্য একটা বাহানা হয়ে গেল নফল। আল্লাহ রাসূল বলছেন যে লাইন বাকিতু ইলা কাবিদিন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, যে আল্লাহ রাসূল বলছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে লাসুমান্না আত-তাসিআ, জরুর অবশ্যই আমি 9 মুহররম রোজা রাখব। এটা তাহাজ্জুদ করে বলি যে আমরা মুহররম মাসের রোজাটা রাখি। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের জুলুম অত্যাচার থেকে, তার যে সে একটা অত্যাচারী বাদশাহ, যে নিজকে খোদা দাবি করেছিল, সবচেয়ে শয়তানি যার ব্যবহার পাওয়া গেছিল যে নমরুদ ফেরাউন, যে খোদা দাবি করেছিল নিজকে যে আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় মাবুদ, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় মাবুদ, সুতরাং আমার উপাসনা করো, আমার ইবাদত করো, আমার কথা মতো চলো। এই ফেরাউনকে নিজকে খোদা দাবি করেছিল। এই জালিম অত্যাচারী শাসকের কাছ থেকে হযরত মূসা আলাইহিস সালামকে মুক্তি দান দেওয়া হয়েছিল, মানে নাজাত পেয়েছিলেন, যার শুকরিয়া না, যার শুকরিয়া করতে গিয়ে 10 মুহররম যে রোজা রাখতেন মূসা আলাইহিস সালাম পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন যে তোমরা কিসের এটা রোজা রাখছো, তো বলছে এটা এই দিনে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের যে জুলুম অত্যাচার থেকে মুক্তি দেওয়া হয়েছিল, ফলে আমরা এই রোজাটা রাখছি। আল্লাহ রাসূল বলছে আমরা তো তার থেকে, মূসার থেকে আমরা হকদার বেশি, আমি তার থেকে বেশি হকদার, আমি রাখবো না মানে আমি রাখবো। তার সাথে সাথে আরেকটি দিন জড়িয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে 9 তারিখ, মানে এই যে গতকালকে যেটা আমাদের কেটে গেল আর আজকে শেষ। কথাটা বুঝতে পেরেছেন? হয়তো এবার রাখতে পারলেন না, কেউ বাবু গুরুত্ব দেননি, আগামীতে এটা গুরুত্ব দেবেন, এটা রিকোয়েস্ট থাকবে, এটা দেবেন গুরুত্ব। যেহেতু হাদিস পড়লাম যে ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না মনে হয়। তাহলে মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিল ওই দিনটিতে বলে 10 মুহররম, অর্থাৎ 10 তারিখ মুহররম মাসের রোজা রাখা হয়েছে। আর একটি রোজা আল্লাহ রাসূল বাড়ি দিলেন যে আমরা তাদের কিন্তু হক পেয়েছি, একটা দিন আরোপ করে নেওয়া উচিত, সেটা হচ্ছে 9 মুহররম। এই 2টি রোজা যদি করে নেওয়া হয় তাহলে পাবো কি পাবো? আমরা রোজা করলাম পাবো কি? প্রত্যেকটা জিনিসের নেকি উল্লেখ করা আছে। তাহলে এই 2টি রোজা রাখলে আমরা কি নেকি পাবো আর কি আমাদের হবে, কি পাপ মোচন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু সময় হয়েছে বলে তর্জমাটি বলছি যে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে।
1 বছরের গুনাহ ডিলিট হয়ে যাবে, মুছে যাবে, থাকবে। তাহলে এখানে মতভেদ আসতে পারে কোন গুনাহ মানে গুনাহ মাফ হয়ে যাবে। 2 রকম গুনাহ আছে, একটা কাবিরা গুনাহ আর একটা হচ্ছে সাগীরা গুনাহ। সাগীরা বলা হয় ছোট, সাগীরুন যেটা আরবিতে বলা হয় ছোট, এবং কাবিরা কাবির শব্দটা হচ্ছে বড়। তাহলে বড় আর ছোট দুটো গুনাহ পাওয়া যায়। কাবিরা গুনাহ গুলো মিথ্যা কথা বলা, মাথা ধুয়ে চলে গেল, পা দিয়ে দেখছে যে কতটি মাথা আছে, হিসাব করে দিতে যে এতটি মাথা আছে, এত দাম হবে, কাবিরা গুনাহ। এরকম যারা ব্যবসা করছেন তওবা করে বলবেন, না হলে কোনোদিন না। গাছের মুকুল লেগে আছে, যেটাকে আমরা ময়ূর বলি, দাম দর হয়ে গেল যে এত টাকা গাছের দাম। পুকুরে মাছ ছাড়া আছে, মাছ উপর থেকে দাম দর হয়ে গেল যে এত টাকা দিতে হবে। কাবিরা এগুলাই ব্যবসা নেয় যায় নাই, সবগুলো ব্যবসা যায়। কথাটা বুঝতে পারছেন? সংখ্যা করতে বলে দিলাম যে কাবিরা বলতে গিয়ে একটু চলে আসার কথা। তো এগুলো হচ্ছে কোনদিন মাপযোগ্য নয়, তওবা এগুলো কাবিরা গুনার জন্য তওবা করতে হবে। তাহলে এই মুহররম মাসে 2টি রোজা 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই গুনাহগুলো মাফ হবে। বড় জানে পড়ে গেলাম মনে হচ্ছে, চুরি চামারি করে মুহররম মাসে 2টা রোজা রাখতাম তো মাফ করে দিতাম, পাওয়া গেল দীপা সাগীরা গুনাহ মাফ হবে। সাগীরা গুনাহ উঠতে বসতে আমাদের ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়। সুন্দর একজন রমণী রাস্তা দিয়ে হাঁটছে, আমরা কুদৃষ্টি দিলাম, চোখের জেনা করে দিলাম। এই চোখের জেনা করতে করতে পাহাড়ের মতো এগিয়ে হয়ে যায়, গুনাহ হয়ে যায়। এই গুনাহগুলো এই 2টি রোজাতে মাফ হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? এই গুনাহগুলো সমস্ত মাফ হয়ে যায়। আরেকটা বড় অফার দেওয়া আছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, যে আপনি যদি সাগীরা গুনাহগুলো করেন আর 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন তো প্রতিদিন জিয়া মাফ হয়ে যায়। বলা হয়েছে যে সুন্দর করে ওযু করে মসজিদে আসে, এমনও বলা হয়েছে কারো অবৈধভাবে কারো গায়ে হাত দিয়ে দিয়েছেন আর উযু করে নামাজ পড়তে চলে এসছেন, গুনাহ মাফ হয়ে যায়। নীতি বিছিয়ে দেওয়া হয়েছে এবং পদ্ধতি বিছিয়ে দেওয়া হয়েছে, শুধু আমরা নিতে পারছি না, নিদা আমরা চেষ্টাই করি না, যেহেতু আখিরাতের উপর আমাদের বিশ্বাসী নেই। যদি বিশ্বাস, দৃঢ় বিশ্বাস থাকে, তার প্রতিটি কাজ দেখে শুনে করতে, তার মধ্যে ভুল হবে, মানুষ মধ্যে ভুল হবে, হতে পারে, হয়ে যেতে পারে, বড় বড় ভুল হয়ে যেতে পারে। একটা মানুষ মার্ডারও করে দিতে পারে, কিন্তু মানুষ হয়ে যেতে পারে। তওবা তাহলে 99টা 100টা গুনাহ করার পর সে জান্নাতে চলে যাচ্ছে। একটা কথা আমি বলেছিলাম যে 100টা কতল করার পরে সে জান্নাতে চলে যাচ্ছে। কেন? তার অন্তরটা তওবাতে আল্লাহর ভয় এত কেঁপেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করেছেন। 99টা যেদিন কতল করে, মানে 100টা যেদিন কোরআন সেদিন গেছিলেন এক আলেমের কাছে, এই ঈসা আলেম পাওয়ার সময় হয়ে গেছে প্রায়। আলেমের কাছে গেছিল জিজ্ঞেস করার জন্য যে আমি এতটি লোককে কতল করেছি, মেরে বেড়াচ্ছি, তা আমার কি তওবা কবুল হবে? সে বলছে না, এটা হবে না, তুমি এতগুলো পথ না, এটা হবে এরকম কি হয়? এত মানুষকে মেরে ফেলার পরে জান্নাতে চলে যাবে। অমুক জায়গায় ছিল, অমুক কাছে বড় আল, ও যদি পরে তাহলে হতে পারে। আর রাস্তায় যেতে যেতে মারা ফেরেশতারা আসে, লড়াই চালু করে। সংক্ষেপে বলছি, একদিন রহমতের ফেরেশতা বলছে আমরা নিয়ে যাবো, যেহেতু তওবা ছিল অন্তরে। আরেকজন ফেরেশতা বলছে যে আমরা নিয়ে যাবো, যারা কাফের, মানে কি বলছে, জাহান্নামে নিয়ে যাবো। মাপে আলাদা হবে, যেদিক থেকে বেশি চলে গেছে, যদি বেশি চেয়ে থাকে তাহলে সে জান্নাতে যাবে, আর কম চেয়ে থাকে সে জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দেবে, ওকে একটু বেশি করে দিয়েছে। বেশি করে দেওয়ার পর রহমতের ফেরেশতা নিয়ে গিয়ে জান্নাতে আনে। কথাটা বুঝতে পেরেছেন? রব কি বখশিশকে নিয়ে कोई বাহানা আছে না। যদি আমরা এই কি বলছে নফল ইবাদতগুলো করি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার একটা চাবি কাঠি দেনা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 বছরের বিগত গুনাহ মাফ হয়ে যাবে সাগীরা গুনাহ। আর সাগীরা গুনাহ হচ্ছে সবচেয়ে বড় কথা না, যে ধীরে 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 এমন হয়ে যায়, বেড়ে যায়, পাহাড়ের মতো হয়ে যায়, হাসিটা করতে করতে আমরা খেয়াল করি না। কথাটা বুঝতে পেরেছেন? আর এই গুনাহগুলো আমাদের মাফ হয়ে যাবে। অনুরোধ করবো সর্বদা যে আপনারা এই নফল রোজাগুলো করার চেষ্টা করবেন। পূর্বে আমাদের ঈদুল আজহা কেটে গেল, ঈদুল আজহাতে আমরা কোরবানির পশু প্রাণী কেমন টাকা দিয়ে কিনলাম না কিনলাম তা আপনাদের ব্যাপার, আপনারা কী করলেন, আপনি এবার হলো কিনা সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এই যে আপনাদের চলছে মুহররম মাস, এটা কিন্তু ছুটে গেল, মানে আজকে শেষ হয়ে যাবে, ছুটে গেল। আগামীতে
ইনশাআল্লাহ এটা আগে থেকে ওয়াদা করে নেবেন যে মুহররম মাসের 2 রোজা রাখবই। আমি আগেই বলেছি এগুলোর গুরুত্ব সম্বন্ধে আমাদের আলেম ওলামা আগে এগুলো ব্যক্ত করতেন না, বয়ান করতেন না, বর্ণনা দিতেন না। এখন আমরা এগুলো খুব সার্চ করি যে কোনটা ইবাদত কেমন, কোনটা বিদআত, কোনটা খুরাফাত। যেরকম শাবান মাসের 15 তারিখে রোজা রাখা হবে, 14-15 তারিখে কোনটা একটা দিন নির্দিষ্ট করে রোজা রাখা, এটাও বারবার আমি বলি এই রোজাটা রাখাটা একেবারে বিদআত করা হয়েছে। এর কোনো প্রমাণ অস্তিত্বতে করার আছে? আল্লাহ রাসূল রোজা রাখতেন শাবান মাসে, এমনভাবে রোজা রাখতেন যেমন হচ্ছে কোনোদিন ছাড়বেন না। হাদিসের কথা বলছি যে ছাড়বেন না হচ্ছে সারাদিনটা পুরোটাই রোজা রাখবেন, আবার ছেড়ে দিতে তোমার যা রোজাই করবে না। তার মানে ফরজ রোজা আসার আগে আবার ছেড়ে দিতে 5-7 দিন 10 দিন আগে। কেন? শরীরটাকে পুষ্ট করে রাখতে হবে, যেহেতু ফরজ রোজার জন্য কমর বেঁধে নিতে হবে যে ফরজ রোজা যেন আমার জন্য ব্যাঘাত না ঘটে। এগুলো সব ট্রেনিং। নফল রোজা নির্দিষ্ট করে একটা দিনে রোজা রেখে দিতে হবে, এখন প্রমাণ পাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, অনুরোধ হবে আপনাদের কাছে, গরমের দিন বসে আছেন, যে আগামীতে আমরা একটা ওয়াদা করে দেবো যে মুহররম মাসের যে 2টি রোজা খুব গুরুত্বপূর্ণ রোজা। আর মানে এই রোজাকে আমাদের এক বছরের যে বিগত রোজাগুলো মাফ হয়ে যায়, এটাকে আমরা জেনে নিয়ে আগামীতে ইনশাআল্লাহ এই রোজাটা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون.